হে এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের ব্যাগটি সেলাই করে দেখিয়েছিলাম, আর এই ভিডিওতে ব্যাগটা আমি কিভাবে পেন্টিং করেছি সেটা শেয়ার করব। ব্যাগটিতে আমি লেস লাগিয়ে নিয়েছিলাম কিছুটা ফাঁকা রেখে, এই কারণেই যে মাঝখান দিয়ে জ্যামিতিক আকৃতিতে আমি কিছু ডিজাইন করব। তো জ্যামিতিক ডিজাইনগুলির মধ্যে এই ডিজাইনটা খুব একটা পড়ে না, এই জন্য এই ডিজাইনটা সবার উপরে রেখেছি। আর মাঝখান দিয়ে আমি কিছু মিরর বসাবো, এর জন্য মিররের মাপ অনুযায়ী আমি আর্ট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মিরর না থাকে তাহলে আপনারা চাইলে ডলার বসাতে পারেন। আপনারা এখন ভাবছেন মিরর আর ডলারের মধ্যে পার্থক্য কি? মিরর হচ্ছে আয়না, ছোট ছোট আয়নাগুলিকে কেটে বিভিন্ন শেপ দেওয়া, আর ডলারগুলি হচ্ছে পাতলা একটা, ওইটা দেখতে আয়নার মতো গ্লেজি থাকে কিন্তু এটা অনেক হালকা হয়ে থাকে। আর দামের ক্ষেত্রে হিসাব করলে আয়নার দামটা হচ্ছে বেশি আর ডলারের দাম হচ্ছে কম। আর ডলার দিয়ে এর আগে আমি একটা বোতলে ক্রাফট করেছিলাম বা শাড়িতেও লাগিয়েছি, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও শেষে। এই মিররগুলি বসানোর জন্য ব্যাগের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারা চাইলে এই মিররগুলি আমার পেজ থেকে কিনতে পারেন। আর ডলার, মিরর, তারপর লিপানাটের সব কিছুর ব্লক করার জন্য রং, ডাইস, স্টেন্সিল, তুলি সব কিছু আমার পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে পেজটা ঘুরে আসতে পারেন। এছাড়া হ্যান্ড পেন্টিং বা ব্লক করার জন্য শাড়ি বা পাঞ্জাবিও পেয়ে যাবেন। আমি মাঝখানে যে গোলটা করেছি, এই গোলের মাঝখান দিয়ে আমি গোল যে মিররগুলি আছে সেগুলি বসাবো, আর ত্রিভুজ আকৃতি যেটা করেছি ওখানে ত্রিভুজ আকৃতির যে মিরর আছে সেগুলি বসাবো। তো মাঝখানে একটা লাইন করব মিররের, আর ওপরে এবং নিচে একটা লাইন করব, আর বাদ বাকিগুলি এরকম ডিজাইনই থাকবে। এখানে মিরর যদি বসাই এই পাশটা খালি লাগে, এই জন্য পরবর্তীতে সাদা ত্রিভুজ আর্ট করে মাঝখান দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এবং এই ডিজাইনগুলি অনেকটা হালকা লাগছে, এই জন্য সাদা বর্ডার করে দিয়েছি যাতে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। যেই ভাবা সেই কাজ। এরপর আমি সবগুলো ডিজাইনেই এই সাদা রং এবং 0 সাইজের তুলি দিয়ে বর্ডার করে নিয়েছি। আর এটা শুধু 0 সাইজ না, এটা 000 সাইজের তুলি। শুধু 0 সাইজটা এর চাইতেও মোটা হয়, 000 সাইজ তার চাইতে আর একটু চিকন হয়, 000 সাইজটা তার চাইতে আরও চিকন হয়, আর আমার এটা হচ্ছে 000 সাইজের তুলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রঙের কথাই আমি বলতে ভুলে গিয়েছি। এখানে আমি রেডি অ্যাক্রামিন কালার ইউজ করছি, আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারবেন। অ্যাক্রামিন এবং অ্যাক্রিলিক দুইটি কালারই ভালো, আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে অ্যাক্রামিন কালার ইউজ করার জন্য, কারণ অ্যাক্রামিন কালার আমাদের দেশি পণ্য এবং দাম কম, কিন্তু দুইটার মান একই। এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্রামিন কালারটা ব্যবহার করার জন্যই বলবো সব সময়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ত্রিভুজ আকৃতির মিররগুলি লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি ফেভিক্রিলের গ্লুটা লাগিয়ে নিচ্ছি। এই গ্লুটা কাপড়ে মিরর বা ডলার বসানোর জন্যই তৈরি হয়েছে। এই আঠাটা আপনারা যে কোনো সুই সুতা বা ব্লক বাটিকের দোকানে পেয়ে যাবেন। এরপর দেখেন আমি ব্যাগের বেল্টেও কিন্তু একটু কালার করে নিয়েছি, এটা অফ ক্যামেরায় করেছি, আপনাদের দেখাতে পারিনি। এরপর দেখেন আমি এখানে গোল্ডেন আফসান নিয়েছি, আফসান দিয়ে একটু বর্ডার করে নিয়েছি এবং মিররের চারপাশ দিয়ে গোল্ডেন আফসান দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। গোল্ডেন আফসান দিয়ে কাজ করা শেষে আমার মনে হয়েছে যে গোল্ডেন আফসানটা অনেকদিন ব্যবহার করার পর এটা কালো হয়ে যায়। রং করা শেষ হয়ে গেলে আমি ব্যাগটা শুকিয়ে নিয়েছিলাম ভালো মতো রোদ্রে। এরপর আমি সেলাই করার পরে ডলারগুলো লাগিয়ে নিয়েছি। সবশেষে আমার ব্যাগের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।